الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون আল্লাহ রব্বুল আলমিনের লাখ লাখ শুকর আজকার এই শেষ জুমাতে রমজানের শেষ জুমাতে আমরা হাজির হতে পেরেছি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে লাখো সালাত ও সালাম যার হেদায়াত আর প্রদর্শিত পথ পেয়ে আমরা সত্য আর ন্যায়কে জানতে বুঝতে পেরেছি অবলম্বন করার তৌফিক পেয়েছি আল্লাহ রব্বুল আলামিন আমাদের উপরে রোজা ফরজ করেছিলেন আল্লাহ তাআলা তার কারণ কি তাও নিজেই ব্যক্ত করেছেন আল্লাহ তাআলা ইরশাদ করেন সূরা বাকারার 183 নম্বর আয়াত ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম হে ঈমানদারগণ তোমাদের উপরে রোজাকে ফরজ করা হলো কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম যেমন ফরজ করা হয়েছিল তোমাদের আগের মুসলমানদের উপরে লাআল্লাকুম তাত্তাকুন রোজা ফরজ করা হয়েছে এজন্যে যাতে করে তোমরা বেঁচে থাকতে পারো এই বেঁচে থাকতে পারার জন্যই আল্লাহ তাআলা রোজাকে ফরজ করেছেন এই বেঁচে থাকব কি কি কাজ থেকে কি থেকে বেঁচে থাকার জন্য এই রোজা ফরজ করেছেন লাআল্লাকুম তাত্তাকুন যাতে তোমরা বেঁচে থাকতে পারো
তারই জন্য এই রোজাকে ফরজ করা হয়েছে। বেঁচে থাকার সবচেয়ে প্রথম এবং প্রধান হচ্ছে শিরক। কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে যাতে করে তোমরা শিরক থেকে বেঁচে থাকতে পারো। তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে যাতে করে তোমরা কুফরি থেকে বেঁচে থাকতে পারো। তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে যাতে করে তোমরা অপরাধ থেকে বেঁচে থাকতে পারো। কুতিবা আলাইকুমুস সিয়াম, রোজা তোমাদের উপরে ফরজ করা হয়েছে যাতে করে তোমরা আত্মীয়দের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছিলে, সেই আত্মীয়দের সঙ্গে সম্পর্ক আবার কোনোদিন ছিন্ন না হয়। আত্মীয়দের সঙ্গে, বন্ধুদের সঙ্গে সম্পর্ক ছিন্ন যে করেছিলে, এই সম্পর্ক সৃষ্টি হওয়ার পর সম্পর্ক আর ছিন্ন না হয়, তার জন্য এই রোজা ফরজ করা হয়েছে। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন যা পছন্দ করেন না, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা অপছন্দ করেন, তার থেকে মানুষ বেঁচে থাকতে পারে। বেঁচে থাকার এই যোগ্যতা সৃষ্টি হয়, বেঁচে থাকার মতো স্বভাব এবং চরিত্র মানুষের তৈরি হয়, তারই জন্য এই রোজা ফরজ করা হয়েছিল এবং আমাদের উপরেও রোজা ফরজ করা হয়েছে। মান কামা মান সামা ঈমানান ওয়া ইহতিসাবা, যে মানুষগুলো রোজা রেখেছে, ইহতিসাবা হিসাব করেছে যে আমি যতটা শিরকের মধ্যে লিপ্ত ছিলাম তা থেকে আমি কতটা মুক্ত হতে পেরেছি, আমি বিদআতের মধ্যে লিপ্ত ছিলাম তা থেকে আমি কতটা মুক্ত হতে পেরেছি, এই হিসাব যারা করে এবং রোজা থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনের সকল গুনাহ খাতা মাফ করে দেন। কিন্তু আমরা কি ভেবে দেখেছি আমরা এই হিসাবটা কি করেছি? আমরা কি কখনো ভেবেছি যে রোজা ফরজ করা হলো যে উদ্দেশ্যে, সেই উদ্দেশ্য আমাদের দ্বারা কতটা সাধিত হয়েছে? তা যদি হিসাব না করেই থাকি, রোজাও রেখে যাচ্ছি, পূর্বে যা করছিলাম তাও যদি করে যাই, তাহলে মূলত এই রোজা হয় নাই। বুখারী এবং মুসলিমের হাদিস, মেশকাতে 3 নম্বর খণ্ডে রোজার অধ্যায়, রোজার ফজিলতের অনুচ্ছেদে পাবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান লাম ইয়াদা কাওলাজ জুরে ওয়াল আমালে বিহি, মান লাম ইয়াদা, যে ব্যক্তি ছাড়তে পারে নাই, কাওলাজ জুর, যে সকল কথা ও কাজ আল্লাহ তাআলা পছন্দ করেন না, যে সকল কাজ ও কথা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করেন না, ওই সকল কাজগুলো যে ছাড়তে পারে নাই আর রোজা রেখেছে, ফালাইসা লিল্লাহি হাজ্জাতান ফি আন ইয়াদা তা'আমাহু ওয়া শারাবা, এই ব্যক্তির রোজা আল্লাহর কোনোই প্রয়োজন নাই, আর এই ব্যক্তির রোজা তাই রোজা হয় নাই। মান লাম ইয়াদা কাওলাজ জুরি ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজ্জা, এই ব্যক্তির রোজার কোনোই প্রয়োজন আল্লাহর নাই। এই অনুচ্ছেদে আরেকটি হাদিস, কাম মিন সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লা যামআন,
আল্লাহ নবী ইরশাদ করেন, রোজা হোক আর না হোক, সে তো অন্তত পক্ষে রোজাটা রেখেছে, তো এই রোজার হবে কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই ব্যক্তির রোজা একমাত্র ক্ষুধার কষ্ট সহ্য করা ছাড়া আর কিছুই হয় নাই, পিপাসায় ক্লান্ত হওয়া ছাড়া আর কিছুই হয় নাই। ক্ষুধায় কষ্ট করেছে, পিপাসায় কষ্ট করেছে, এটাই শুধু হয়েছে, রোজা হয় নাই। কাম মিন সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লা যামআন। অতএব যদি আমরা হিসাব নিকাশ করি যে রোজার 26টা গেল, গোটা শিরক যে আমরা করেছি এটাকে যদি আমরা 11টি ভাগ করি, এই 11 ভাগ করে আমাদেরকে ভাবতে হবে যে 29 দিন রোজার মধ্যে সেগুলো দূর করতে হবে। 11 মাস ধরে এগুলো করেছি, কিন্তু আর করব না। এই যে করব না, এই প্রতিজ্ঞা নেব আমরা এই 29টি রোজার ভিতরে। তার কারণ রোজা 29টিও হতে পারে, 30টাও হতে পারে। এভাবে একটি রোজা থাকার পর হিসাব করব কতটা আমি ছাড়তে পেরেছি, আরেকটি রোজা রেখে আমরা হিসাব করব কতটা আমরা ছাড়তে পেরেছি। এর নামই হচ্ছে ঈমানান ওয়া ইহতিসাবা। রোজাও রেখে যাচ্ছি আর শিরক ও বিদআত করেও যাচ্ছি, কোনো লাভ হবে না। লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা বেঁচে থাকতে পারো। কোন এক ব্যক্তি নিজে যদি বিদআত না করে, সে বিদআত থেকে কখনোই বেঁচে থাকতে পারে না। আপনার বাড়িতে পাকা এবং স্বাস্থ্যসম্মত ল্যাট্রিন আছে, কিন্তু আপনার বাড়ির সামনে আর এক ব্যক্তি, তার বাড়িতে নেই, আপনার বাড়ির একদম দরজার সামনে রাস্তার পাশেই সেখানে স্বাস্থ্য অসম্মত ল্যাট্রিন যদি থাকে, তাহলে আপনার বাড়ির লোকেদের স্বাস্থ্য ভালো থাকতে পারে না। অতএব আপনি বিদআত করলেন না, কিন্তু আপনার প্রতিবেশী বিদআত করলো, এতে আপনি বিদআত না করে বিদআত থেকে নিরাপদ থাকতে পারবেন না। অতএব বিদআত থেকে নিজে যেমন বাঁচতে হবে, লাআল্লাকুম তাত্তাকুন, তোমার প্রতিবেশী যারা বিদআত করে তাদেরকেও বিদআত থেকে বাঁচাতে হবে। আপনি যদি আপনার বাড়ির লোকদেরকে স্বাস্থ্য সম্পন্ন করতে চান, তাদেরকে যদি অস্বাস্থ্যকর পরিবেশ থেকে দূরে রাখতে চান, তাহলে আপনি আপনার বাড়িটি যত স্বাস্থ্যসম্মত হোক, আপনার বাড়ির আশেপাশের বাড়িগুলো স্বাস্থ্যসম্মত বাড়িতেই পরিণত করতে হবে। আপনার বাড়িটি খুব ভালো, কিন্তু সামনের ড্রেনটা কাঁচা এবং তা থেকে ভুরি ভুরি গন্ধ আসে, তাহলে ওই কাঁচা বাড়ি যার, তার বাড়ির মধ্যে ওই ড্রেন থেকে মশা যাবে, আপনার বাড়ির ভিতরে ওই ড্রেন থেকেই মশা যাবে। মশা আপনার বাড়িতে তৈরি হবে না, ওই যেখান থেকে মশা তৈরি হয়েছে সেখান থেকেই আপনার বাড়িতে যাবে। লাআল্লাকুম তাত্তাকুন, আমাদেরকে বাঁচতে হবে, নিজে বেদাত থেকে বাঁচতে হবে, অন্যকে বেদাত থেকে বাঁচাতে হবে। এই দুটো কাজ, এর নামই হচ্ছে লাআল্লাকুম তাত্তাকুন। নিজে বাঁচবো, অন্যকে বাঁচাবার জন্য চেষ্টা করব। অন্যকে বাঁচাবার চেষ্টা করার প্রথম কথাই হচ্ছে আপনার ক্ষমতা ব্যবহার করা। মান জাহাদাহুম বিয়াদিহি, যার ক্ষমতা আছে সে ক্ষমতা ব্যবহার করবে। ক্ষমতা সব সময় যে রাষ্ট্র ক্ষমতা থাকে তা না। আপনার কোনো আত্মীয় আপনাকে মানে, আপনাকে ভালোবাসে, আপনি যদি জোর করে তাকে বলেন তাহলেই কিন্তু ওই কাজটা ছেড়ে দেয়, আর আপনি যদি চুপ করে থাকেন তাহলে সে ওটা ছাড়ে না। বলে বড় চাচা তো কোনোদিন আমাকে মানা করলো না,
আমি যে এটা করে যাই, বড় চাচা তো দেখে একদিন ভেঙে দিলে পারত। তো এই যে ভেঙে দিল না, দিলে দিতে পারত। সে এটা নিষেধ করলো না, করলেও পারত। এই রকমের কিন্তু অনেক লোক আছে যারা মনে করে আমার মুরব্বি তার সামনেই তো হচ্ছে, নিষেধ করলে তো ছেড়েই দিতাম। লাআল্লাকুম তাত্তাকুন, এতটুকু জোর যার আছে, সে যদি এটা ব্যবহার না করে কিয়ামতের দিন সে কিছুতেই বেঁচে থাকতে পারবে না। আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, ওহে শোনো, প্রত্যেকটি ব্যক্তিকেই আমি কিছু না কিছু ক্ষমতা দিয়েছি এবং নেতৃত্ব দিয়েছি। কিয়ামতের দিন আমি প্রত্যেকটি ক্ষমতাবান ব্যক্তিকে জিজ্ঞাসা করব, তুমি যতটুকু ক্ষমতা পেয়েছিলে সেই ক্ষমতার তুমি ব্যবহার করেছো কি করো নাই? পিতা হিসাবে তোমার একটি ক্ষমতা ছিল, মাতা হিসাবে তোমার একটি ক্ষমতা ছিল, পাড়ার মুরব্বী হিসেবে তোমার একটি ক্ষমতা ছিল, ডিসি হিসাবে একটি ক্ষমতা ছিল, কমিশনার হিসাবে একটি ক্ষমতা ছিল। ঠিক এভাবে রাষ্ট্রপ্রধান হিসেবে তোমার ক্ষমতা ছিল, প্রধানমন্ত্রী হিসেবে তোমার ক্ষমতা ছিল। কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন, প্রধানমন্ত্রী হিসেবে তুমি 12 বার উমরা করেছো, 6 বার হজ করেছো, কিন্তু তোমার দেশে যে শিরক হয় এটা কয়বার বন্ধ করার চেষ্টা করেছো? তুমি যদি একবারও উমরা না করতে আর তোমার দেশের শিরক যদি তুমি দূর করতে, তাহলে এই উমরার চাইতে কম সওয়াব তোমার হতো না। প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রী হওয়ার পর মোটামুটি একটা উমরার হিড়িক লেগে যায়, আর ইলেকশন যখন বছর খানেক সামনে থাকে তখনও যারা ক্ষমতায় যেতে চান তাদেরও কিন্তু অনেক উমরার দরকার হয়, ঘন ঘন মক্কা শরীফে যায়। কিন্তু এদের দ্বারা তার দেশে আল্লাহর দ্বীন কায়েম হওয়ার কোনো একটি কথা শোনা যায় না। যখন ইলেকশন কাছে কাছে আছে তখন যারা ইসলাম ইসলাম করে তাদেরকে ভালোবাসার একটা হিড়িক পড়ে যায়, বলে বিগত জীবনে যা হয়েছে ভবিষ্যতে আর আমরা কোনোদিন এ কথা বলবো না, আপনারা আমাদের দলে আসেন। দলে এসে যখন ইলেকশন শেষ হয় তখন আবার পিটাপিটি শুরু হয়। আবার যখন ইলেকশন সামনে সামনে আসে তখনই এই যারা ইসলাম ইসলাম করে তাদের সঙ্গে লিয়াজু করার জন্য লেজ লম্বা হয়ে যায়। মূলত ইসলামের প্রতি তাদের দরদ এবং শিরকের প্রতি তাদের বিরাগ, বেদাতের প্রতি তাদের অনীহা, এটা মূলত কখনো দেখা যায় না। আলা কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, প্রত্যেকটি মানুষ যার যতটুকু ক্ষমতা আছে আল্লাহ তাআলা কিন্তু সেই সকল ক্ষমতাবানকে তার ক্ষমতার ব্যবহার সম্পর্কে জিজ্ঞাসা করবেন। ওই জিজ্ঞাসার জবাব না দিয়ে কোনো প্রেসিডেন্ট, কোনো প্রধানমন্ত্রী আর কোনো ডিসি আর কোনো মাতুব্বর আল্লাহ রাব্বুল আলামিনের সামনে থেকে যেতে পারবে না, একটু এগোতে পারবে না, বলে দাও, আর সামনে বাড়ার কোনো অবকাশ নেই। লাআল্লাকুম তাত্তাকুন, এরাও কিন্তু রোজা রাখছেন, ইফতার পার্টিও করছেন, রোজা রেখেই করুক আর না রেখেই করুক, ইফতার পার্টি অনেকেই করছেন। লাআল্লাকুম তাত্তাকুন, তাদেরকে এই রোজা এজন্য রাখার কথা আল্লাহ বলেছিলেন যাতে করে তারা শিরক এবং বিদআত থেকে নিজেদেরকে মুক্ত রাখে, সমাজকে মুক্ত রাখে, রাষ্ট্রকে মুক্ত রাখে। এই শিরক কি এবং কিভাবে হয় এগুলো সম্পর্কে গোটা রমাজানে একটি খুতবাও হয় নাই। বেদাত কি আর বেদাত কাকে বলে একটি খুতবাও হয় নাই। যদি শিরক
কাকে বলে খুতবা হয় তাহলে একটু অসুবিধা আছে। তাহলে মূর্তির গলায় মালা পরানো যায় না। শিরক কি এটা যদি ব্যাখ্যা করা হয় তো ফটোর গলায় মালা দেওয়া যায় না। শিরক কি এটা যদি ব্যাখ্যা করা হয় তাহলে কবরে ফুলের তোড়া দেওয়া যায় না। এই জন্য দালাল হুজুররা, দালাল সব সময় ছিল, এখনো আছে, ভবিষ্যতেও যে শব্দ যখন আছে থাকতেও পারে। এই টেলিভিশন এবং রেডিও দালাল হুজুররা কোনোদিন শিরকের ব্যাখ্যা দেয় না, বিদআতের ব্যাখ্যা দেয় না, তাহলে তাদের চাকরি থাকবে না। ওই সকল বড় বড় কবরের পাশে অনেক মসজিদ আছে কাছাকাছি, তারাও শিরক এবং বিদআতের ওয়াজ করে না। কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। কোন মূর্তির গলায় মালা দেওয়া শিরক, কোন মাজারে ফুল দেওয়া শিরক। এবং এটা আবার করে কি, দস্তুর মতো টুপি পাগড়ি পরেই দেয়। ওই দেয়ার সময় অনেকের মাথায় কিন্তু টুপি থাকে। এই বিদআত আর শিরকটা করার সময় সুবহানাল্লাহ, আউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ পড়ে। চিন্তা করে দেখুন, করছে শিরক এবং সেখানে আবার ফাতিহা, কেউ দুই হাতও তোলে, হাত তোলে না, করে শিরক, আর হাত তুলে শিরক করে। ফুলগুলো দিয়েই হাত তুললো, এটা শিরক। আজকে নামাজ যারা পড়াচ্ছে, খুতবা দ্বারা দিচ্ছে, এগুলো বলে না, বললে যদি আবার মারধর খায়, যদি তার চাকরি চলে যায়। এই সকল আলেমদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথমই জাহান্নামে পাঠাবেন। তার কারণ এদের না বলার জন্য, এদের না বুঝাবার জন্য, এদের এই ব্যাখ্যা না করার জন্য। যদি তারা বেড়ে থাকে তাহলে এই হুজুরদেরকে পহেলাই জাহান্নাম। আর যদি হুজুররা বলে থাকেন আর তারা না মেনে থাকে তাহলে হুজুররা জাহান্নামে যাবে না। কিন্তু আমরা দেখি রেডিওতে সুযোগ পেয়েও, টেলিভিশনে সুযোগ পেয়েও একদিন কোনো হুজুর বলেন নাই যে এই রকমের কবরে ফুল দেওয়া, কবরে কোনো কিছু দেওয়া এটা শিরক। টেলিভিশনের কোন হুজুরকে এই পর্যন্ত বলতে শোনা গেল না। অথচ প্রতিদিন টেলিভিশনের অন্তত পক্ষে 15 মিনিট সময় নিজেরা খরচ করে, রেডিওতে 15টা মিনিট খরচ করে, একদিনও বলে নাই। কেননা বললে আর রেডিওতে চান্স পাবে না। চান্স না পেল, এইভাবে চান্স থেকে বঞ্চিত করা হয়েছে ডাক্তার আব্দুল বারীকে, এইভাবে চান্স থেকে বঞ্চিত করা হয়েছে ডাক্তার মুস্তাফিজুর রহমানকে, এইভাবে চান্স থেকে বঞ্চিত করা হয়েছে ডাক্তার মুজিবুর রহমানকে, এইভাবে চান্স থেকে বঞ্চিত করা হয়েছে আরো অনেককে। কই, তারা তো সরকারি দলে গিয়ে হয় হয় জয় জয় করেন না, এখনো করেন না, করেন তো না। তারা কি না খেয়ে আছেন? তারা কি সমাজ থেকে একেবারে উচ্ছেদ হয়ে গেছেন? দেশের প্রখ্যাত এই সকল মনীষী যারা ইসলামের উপরে ডক্টরেট করেছেন, ইসলামিয়তের উপরে ডক্টরেট করেছেন, তাদের চেয়ে এমন সকল লোকদেরকে নিয়ে আসা হয় হাদিসের এবারতটা আরবিটা শুদ্ধ করে পড়তে পারে না। আলাইহিস সালাতু ওয়াস সালাম হবে না সাল্লাম হবে, এইটি কেউ বলে সিল্লাম, কেউ বলে সাল্লাম। দুরূদটাও শুদ্ধ করে পড়তে পারে না। আলাইহিস সালাতু ওয়াস সালাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ পড়ে, আর ইনি হচ্ছেন ইনচার্জ। শুনে দেখবেন সোজা বলে সাল্লাম, ওদিকে সালাত আর এদিকে সাল্লাম। আরবি শব্দটা উচ্চারণ করতে পারে না দুরূদের, তারই হচ্ছেন টেলিভিশন এবং রেডিওর বড় বড় হুজুর। যদি তাদেরকে বলা হয়, ভাই সব যে সকল লোকদেরকে বঞ্চিত করেছো, ওরা আরবি বুখারী শরীফের একটি পৃষ্ঠা পড়বে আর আপনারা একটি পৃষ্ঠা পড়বেন, আপনারা যদি বেশি শুদ্ধ
ভাবে পড়তে পারেন তাহলে আপনাদেরকে রেডিওতে নেওয়া হবে। এইভাবে যদি দেওয়া হয় তো বুখারী শরীফের একটা পৃষ্ঠা তারা শুদ্ধ করেও পড়তে পারবে কিনা সন্দেহ আছে, তার কারণ তাদের আরবি উচ্চারণ দিয়েই বোঝা যায়। সাহসিকতার সঙ্গে এগুলো বলতে হবে, যার যার পরিধিতে পরিসরে বলতে হবে, এগুলো বাইরে পৌঁছতে হবে। লাআল্লাকুম তাত্তাকুন, এরা রোজা থেকেছেন, সকলেই রোজা থেকেছেন প্রায়, কিন্তু এই শিরক এবং বেদাত থেকে কেউ বেঁচে থাকেন নাই। কেউ 9 বারও হজ করেন, 6 বারও হজ করেন, কিন্তু শিরক ছাড়েন না। কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, রোজা এই জন্য ফরজ করা হয়েছিল যাতে করে মানুষ 11 মাস যত শিরক করেছে সেই শিরক থেকে মুক্ত হয়, যত বিদআত করেছে বিদআত থেকে মুক্ত হয়। একটি শিরক এমন আছে যেটা সকলেই অপরাধ মনে করে। এই শিরকের ভিতরে 2 রকমের শিরক। এক রকমের শিরক মানুষ মনে করে এতে কোনো গুনাহ হয় না, আর এক রকমের শিরক এমন আছে যা দেখে মানুষ মনে করে এটা গুনার কাজ। কেউ যদি মূর্তি পূজা করে তাহলে স্পষ্ট বলবে সকলেই যে এটা একটা শিরক। কিন্তু এমন কিছু শিরক আছে যা আমরা করে যাচ্ছি অথচ সেটাকে শিরক মনে করছি না, যার নাম হচ্ছে তাকলিদ, কবুলু কওলুল গায়র বিলা হুজ্জাতিন। আপনি কোরআন হাদিসের কোনো কথা জানেন না, আপনি কোনো ব্যক্তির কাছে জানতে চাইলেন, তিনি বললেন যে আপনি এই কাজটা এইভাবে করেন। যেমন বললেন হুজুর কয়েকদিন পরেই তো ঈদ, তো ঈদের আগে ফেতরাটা দেব, ফেতরা দেব। দেব কিভাবে? 1 সের 1400 টাকা পরিমাণ চাল দিয়ে দিয়েন, অথবা 25 টাকা দিয়ে দিন, তাতেই হয়ে যাবে। ঢাকায় 25 টাকা বড় বড় করে দেখলাম এইরকমের লিখে দিয়েছে, প্লাকার্ডে লিখেছে, পোস্টারে লিখেছে যে এবারের ফেতরা ঢাকার জন্য নির্ধারিত হয়েছে 25 টাকা। শুনে চলে আসলো, 25 টাকা ফেতরা দিয়ে দিল। জিন্দিগিতেও কোনোদিন এই সাদকায়ে ফিতর আদায় হবে না। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনদিন সাদকায়ে ফিতরা মূল্যে আদায় করেন নাই, আদায় করেছেন বস্তুতে। সাদকায়ে ফিতর এই যে মূল্যতে আদায় করা, আর সাদকায়ে ফিতর আধা সা 2.5 কেজির পরিবর্তে তার অর্ধেকে ফিতরা দেওয়ার এই যে নিয়ম, এটা কোরআনেও নাই আর হাদিসেও নাই। আপনি জিজ্ঞাসা করলেন ফিতরা কিভাবে দেব, বলে 25 টাকা দিয়ে দেন। বলে হুজুর ঠিক আছে আলহামদুলিল্লাহ, চলে গেলেন। এই যে হুজুরের কথা মানা, এর নাম শিরক। কেবলমাত্র মূর্তি পূজাই শিরক নয়, কোন আলেমের কথা বিনা দলিলে মেনে নেওয়ার নাম শিরক। হুজুরের কাছে জিজ্ঞাসা করতে হবে, হুজুর 25 টাকা যে আমরা ফিতরা আদায় করব, এটা কোরআন শরীফের কোন সূরার কত নম্বর আয়াত? আমরা 25 টাকা ফিতরা আদায় করব, এটা হাদিসের কোন কিতাবের কত নম্বর পৃষ্ঠার কত নম্বর হাদিস? দেখবেন হুজুরের অবস্থা কি রকমের, একেবারে তেলে বেগুনে জ্বলে, মানুষ বলে তো এর চাইতে অনেক অনেক জ্বলে উঠবে। বলে আমার কথা বিশ্বাস হয় না? হ্যাঁ, দুনিয়ার সকল হুজুররা বলেছে যে এরকম 25 টাকায় ঢাকার থেকে অ্যানাউন্সমেন্ট করেছে, রেডিও টেলিভিশনে বারবার বলছে যে ঢাকার জন্য 25 টাকা ফিতরা, আর আপনি আমার কাছে জিজ্ঞাসা করেন কোরআন শরীফে কত নম্বর আয়াতে আছে? তার মানে কোনো কথা যদি বেশি মানুষ বলে ওইটা ঠিক হয়ে যায়, অনেক লোক মিলে যদি একটা কথা হয় ওটা কোরআন হয়ে যায়, অনেক লোক মিলে যদি কোনো কথা বলে তো ওটা জানি হাদিস হয়ে যায়। এটাই হচ্ছে তাদের বুদ্ধি।
আপনি জিজ্ঞাসা করলেন কোরআন হাদিসে কোথায় আছে? কোরআন হাদিসে নাই। এত হুজুররা বলে, এত লোকে বলে, এত লোকে বলে, এইটাই হচ্ছে দলিল। এই এত লোকের বলা দলিল বা হুজুরের কথা দলিল, এই রকমের বিনা দলিলে কোন লোকের কথা মেনে নেওয়ার নামই হচ্ছে তাকলিদ, আর তাকলিদ হচ্ছে শিরক। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলের মাধ্যমে স্পষ্ট করে ইরশাদ করেছেন যে তোমাদেরকে সাদকায়ে ফিতর আদায় করতে হবে এক সা। মদিনা মুনাওয়ারার লোকেরা রাসূলের সময় থেকে আজ পর্যন্ত এই মদিনায় সাদকায়ে ফিতর দিয়ে আসছে এবং তাদের একটা মাপ আছে। সেই মদিনার একটা সা আছে এবং মদিনার সা, এই সা দিয়ে তারা সাদকায়ে ফিতর আদায় করেন। সেই সাদকায়ে ফিতরের যে সা, এই সায়ের যে ওজন বর্তমান আন্তর্জাতিক সকল দেশে যে কেজি হয়, সেই কেজির ওজন হচ্ছে 2.5 কেজি। মদিনার সায়ের ওজন 2.5 কেজি। এই 2.5 কেজি পরিমাণ মদিনার লোকেরা খাদ্য শস্য, আল্লাহ আমামে কিন্তু এই সা নাই, রিয়াদেও এই সা নাই, ওটা শুধু মদিনায়। এই গোটা আরবে, কুয়েতে, আরব আমিরাতে এরা মদিনা মুনাওয়ারার ওই সায়ের যে আন্তর্জাতিক ওজনটা অর্থাৎ 2.5 কেজিটা, এটাই ব্যবহার করে। এটাই সৌদি দাওয়া এবং ফতোয়া বিভাগ থেকে নির্ধারিত করেছে মদিনার এই সায়ের ওজন। আমাদের দেশে ওই 2.5 কেজি, দাম্মামেও 2.5 কেজি, রিয়াদেও 2.5 কেজি, সাইলুর রহমতেও 2.5 কেজি, সব জায়গাতে 2.5 কেজি। মক্কা মুআজ্জামার কোনো সা নাই, এই মদিনার সাই মক্কায়, অর্থাৎ মক্কার জন্য 2.5 কেজি খাদ্য। এটাই হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। আমরা এখানে চাল দিতে পারি। এখন প্রশ্ন ওঠে, এই যে চাল আমরা দেব 2.5 কেজি, এটা মানুষ নেবেই কেমন করে, আবার দেবই কেমন করে? এমন তো একটা হতে পারে। বিষয়টি বুঝলে ভবিষ্যতে অসুবিধা না হওয়ারই কথা। একটা হচ্ছে 2.5 কেজি চাল হিসাব করলেন, আমি দেব কি 2.5 কেজি চাল। এই 2.5 কেজি চাল সুবিধার জন্য আপনি তাকে মূল্য দেন, এ কিন্তু আলাদা কথা। আর একটা হচ্ছে 25 টাকায় সাদকায়ে ফিতর। এখন এই 25 টাকায় চাল পাওয়া যাবে কত? তো এখানে মূল্য হচ্ছে মূল, আর দ্রব্য হচ্ছে শাখা বা তার পরবর্তী বিষয়। আর আহলে হাদিসদের কাছে, হাদিসের কাছে, মুসলমানদের কাছে 2.5 কেজি খাদ্য, এটা হচ্ছে মূল, এটাই হচ্ছে মূল। নতুবা আপনারা যারা সাদকায়ে ফিতর আদায় করবেন, সকলে যদি চাল এই মসজিদে হাজির করেন, তাহলে কত রকমের চাল হবে বলেন তো? কেউ 20 টাকার, কেউ 18 টাকার, কেউ 16 টাকার, কেউ 12 টাকার, এই সব যদি একসাথে মিলাই দেই, তো এই চালের নাম কি? এটা আবার কিন্তু সহসা গ্রহণযোগ্য হবে না। আল্লাহর নবী আমাদেরকে মুশকিলে ফেলেন নাই। আবু দাউদের মধ্যে এই সাদকায়ে ফিতরে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তার খেলাফতের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিরিকে বলে দিয়েছিলেন যে মূল হচ্ছে তোমাদের ওই 2.5 কেজি খাদ্য, সেটা কিশমিশ হোক, সেটা গম হোক, জব হোক, পনির হোক, গমের কথা নেই, পনির হোক, যা কিছু হোক, খাদ্য বা খাদ্য কোনো শস্য, হাব্বুন, খাদ্য শস্য হোক। এই খাদ্য শস্য শব্দটার ভিতরে গম আসতে পারে, গম শব্দ নাই, তাই বলছি। খাদ্য শস্য হোক, এটা 2.5 কেজি। হযরত ওমর তাআদিলু এই 2.5 কেজি ঠিক রেখে বলেছিলেন যে তোমরা এই 2.5 কেজি ঠিক রেখে এই 2.5 কেজির দাম দিতে পারো, কিন্তু কোনো মূল্যকে মূল করে সেই অনুযায়ী কোনো হিসাব করা যাবে না।
এখন এই 2.5 কেজি হিসাব করবে কি করে? এই 25 টাকা তারা হিসাব করেছেন 2.5 কেজির অর্ধেক, অর্থাৎ অর্ধেক সা হিসাবে। এটা কোরআন এবং হাদিসে কোথাও নাই। যদি আপনি জিজ্ঞাসা করেন যে এই অর্ধ সা সাদকায়ে ফিতর আদায় করব, এর হাদিস কই? কোন সহিহ মরফু মুত্তাসিল হাদিস নাই এবং দেখাতে পারবে না। আর এক সা যা আপনাদের দিতে হবে, মুসলমানদের দিতে হবে, বুখারী আধুনিক প্রকাশনীর 2 নম্বর খণ্ড 1406 নম্বর হাদিস, 1407 নম্বর হাদিস, 1410 নম্বর হাদিস, 1414 নম্বর হাদিস, 1415 নম্বর হাদিস। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সা অর্থাৎ 2.5 কেজি খাদ্য শস্য, 2.5 কেজি খাদ্য দিতে বলেছেন। হযরতে ইবনে ওমর আর আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই দুইজনই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বর্ণনা করেছেন। গত রমজানেও আমরা সাদকায়ে ফিতর কেউ কেউ আদায় করলাম, বা এই বিশাল জনতার ভিতর থেকে অনেকেই আদায় করে, ওই হুজুরদের কথা মতো আদায় করে, রসুলের কথা মতো আদায় করে না। তারাও কিন্তু এবারও রোজা রয়েছে। গত বছরও অর্ধ সা ফিতরা দিয়েছে আর এবারও দেবে। রোজা কিন্তু তারা গত বছর রেখেছিল, এবারও রাখছে। কিন্তু হুজুরদের কাছে কোনোদিন জিজ্ঞাসা করে নাই, হুজুর আধা সা যে ফিতরা আদায় করব, এটা সহিহ হাদিসে কোথায় আছে? জিজ্ঞাসা করে দেখেন, কেউ জিজ্ঞাসা করে নাই। ভাই তুমি যে সাদকায়ে ফিতর আদায় করলে? বলে হ্যাঁ। কত আদায় করলে? বলে এত আদায় করেছি। তো শুনলে কার কাছে? বলে মসজিদের ইমাম সাহেবের কাছে। বলে ইমাম সাহেবকে কি জিজ্ঞাসা করেছিলে যে সাদকায়ে ফিতর কত? বলে না, তা তো জিজ্ঞাসা করি নাই। সাদকায়ে ফিতর যে ইমাম সাহেব বললেন এই 100 1400 টাকা দিতে হবে, 100 1200 টাকা দিতে হবে ইত্যাদি, বা 25 টাকা দিতে হবে, এইটা কোন কিতাবে আছে? বলে তা তো জিজ্ঞাসা করি নাই। বলে এবার জিজ্ঞাসা করো, দেখবেন ওই আদায় করার পর বলে যে না, এবারও তো জিজ্ঞাসা করি নাই। তো এভাবে আলেম ওলামাদের কাছে কোনো কথা জিজ্ঞাসা করেই মানা, এর নাম শিরক। আলেম ওলামারা জানেন, তাই তাদের কাছে জানার জন্য জিজ্ঞাসা করতে হবে। কিন্তু ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুনা বিল বাইয়িনাত। হুজুর কোরআন হাদিস আপনারা জানেন, আমরা জানি না, তাই জানতে এসেছি সাদকায়ে ফিতর যে আধা সা দিতে হবে, এইটা হাদিসে কোথায় আছে একটু সাথে সাথে বলেন। দেখবেন হুজুরদের দাড়ি পেকে মরার সময় হয়ে গেছে, এই জিজ্ঞাসা করলেই বলে কোন হাদিসে আছে? কোন হাদিসে? আচ্ছা এটা ঈদের পরে শুনবেন, এটা সাদকায়ে ফিতর দেওয়ার পরে শুনবেন। এখন তিনি বলতে পারছেন না, পরীক্ষা করেন। এখন তিনি বলতে পারছেন না, মানে নামাজ পড়তে হবে, এখন উজু ছুটে গেছে এই কাজে, এখন আমি নামাজ পড়তে পারবো কিনা ওটা নামাজের পরে মশলা জিজ্ঞেস করেন, নামাজ চলে যাক। একদম এই অবস্থা। বলে হুজুর এই এখন আমার উজু ছুটে গেছে, আমার নামাজ পড়তে হবে এখন। বলে ওটা মশলা কাল, আমি পরে বলে দেবো। এর অবস্থাটা কি হলো? ঠিক এইরকম সাদকায়ে ফিতর আদায় করবেন কাল, আজকে জিজ্ঞাসা করেছেন এটা কোন হাদিসে আছে, বলে ওটা পরে জেনে নেবেন। অবস্থাটা এই তো আমাদের সমাজের। সাদকায়ে ফিতর আধা সা, এটা মূলত সহিহ কিতাবে কোথা থেকে পাওয়া যাচ্ছে? হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সা দিয়েছেন। আর সমাজের মধ্যে মুসলমানদের মধ্যে এক সাই চালু ছিল। মুয়াবিয়া যখন বাদশা হলো, এলো একদিন মদিনায়, এসে বলছে যে এখন খুব অভাব অনটনের সময়, তো
তাই সদকায়ে ফিতর আধা সা আদায় করলেও হবে। সদকায়ে ফিতর আল্লাহর নবী করেছিলেন 1 সা, আর মুয়াবিয়ার মাফ করে দিলেন অর্ধেকটা। মুয়াবিয়া বলছেন যে আধা সা দিলেই চলবে। মুয়াবিয়ার এই আধা সা করার কি কোনো ক্ষমতা আল্লাহ দিয়েছেন? না আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন? মুয়াবিয়া আধা সা বললেন, আর একদল মানুষ সেই আধা সা মানতে শুরু করে দিল। তাহলে ইসলামকে কিছু কেটে অর্ধেক করার ক্ষমতা আল্লাহ রসুল দেন নাই, কিন্তু জনগণ মুয়াবিয়াকে দিল। মুয়াবিয়া পেলেন কোথায়? কোনো দিন মুয়াবিয়া এর কোনো ব্যাখ্যা দেন নাই, এর কোনো হাদিস শোনান নাই। বলে আমার মনে হয়, একদম বলে আমার মনে হয় এই অর্ধেক দিলে হবে। আপনারা বুখারী শরীফ 2য় খণ্ড আধুনিক প্রকাশনী 1409 এবং 1411 নম্বর হাদিসের মধ্যে এই কাহিনী পাবেন। বুখারী আধুনিক প্রকাশনীর 2য় খণ্ড 1409 ও 1411-তে পাবেন। আবু দাউদের মধ্যে এই যাকাতের অধ্যায়, সেখানে হাদিস পাবেন যে মুয়াবিয়া যখন এই কথাটা বলল, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে তার প্রতিবাদ করলেন। মুয়াবিয়া নামাজ পড়ালো, হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা প্রতিবাদে তার সঙ্গে সেই দিন ঈদের নামাজ পড়লেন না, চলে আসলেন। যেহেতু তিনি মুয়াবিয়ার মতো ক্ষমতাসীন নন, তাই এই প্রতিবাদ করা ছাড়া তার আর ছিল না কিছু। কোনদিন ইবনে ওমর, কোনদিন অন্যান্য সাহাবারা এই অর্ধসা মেনে নেয় নাই। এরা একটা হাদিস আবিষ্কার করেছেন। এই হাদিসটি আপনারা যে মিশকাতের কথা বললাম, মিশকাত 3য় খণ্ড যাকাতের অধ্যায় সাদাকাতুল ফিতরে, এখানে একটি হাদিস আছে। আব্দুল্লাহ ইবনে সায়লাবা নাম করে এক লোক, তিনি বলেন যে আমি শুনেছি রাসূলের মুখে যে আধা সা দিলে চলবে। যখন মানুষ প্রতিবাদ করেছে যে আব্দুল্লাহ ইবনে সায়লাবা এ লোক কেউ ছিল না, আর এটা নবীর মুখে শোনে নাই, তখন বলে যে না ভাই, একটু সংশোধনী আছে। ওই লোকের নাম সায়লাবা ইবনে আব্দুল্লাহ। সায়লাবা ইবনে আব্দুল্লাহ, আগে ছিল আব্দুল্লাহ ইবনে সায়লাবা, মানে সায়লাবার পুত্র আব্দুল্লাহ। যেই সমাজে প্রতিবাদ হয়েছে, হাদিসটি আবার উল্টে গেছে, সায়লাবা ইবনে আব্দুল্লাহ, অর্থাৎ যে ছিল আগে বাপ, এখন সে পুত্র হয়ে গেছে। কেউ কেউ বলছে যে না ভাই, ও দুটোই ভুল হয়ে গেছে। বলে কি? সায়লাবা ইবনে সুয়ায়ের, এই আব্দুল্লাহর পুত্র সায়লাবা না, সুয়ায়ের পুত্র সায়লাবা। যে হাদিসের ভিতরে এতটা কারচুপি, বুখারী আর মুসলিমের হাদিস বাদ দিয়ে এই হরেক রকম কথার হাদিস মানতে হবে কেন? সায়লাবা ইবনে আব্দুল্লাহ নাম করে একজন ব্যক্তি ছিলেন। তার বয়স যখন 5 থেকে 6 বছর, তখনই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হয়েছে। ওই ব্যক্তির বর্ণিত কোন হাদিস বলে গণ্য নয়। তার কারণ 6 বছরের একটি শিশুর উযু আছে কিনা তাই যার মনে নাই, ঠিক না? ওই বাড়ির থেকে বাচ্চারে উযু করাই নিয়ে আসেন, রাস্তায় কিন্তু পেশাব করে ফেলেছে। এরপরে আব্বার সাথে নামাজে দাঁড়াই গেছে, আব্বারও মনে নাই, ওর মনে নাই। বাড়ি যে বলে আব্বা কাজ হয়ে গেছে, কি বলে? আমি যে বাবা পেশাব করলাম, তারপরে কি? তারপরে তো ওই যে উযু তো করি নাই, হয়েছে তোর নামাজ হয়ে গেছে। এই ধরনের যারা নাবালিগ, তাদের বর্ণিত হাদিসকে হাদিস বলে গণ্য করা যায় না। যেহেতু সেই অবস্থায় কি ছিল আর কি না তারা পুরোপুরি স্পষ্ট হয় না, অস্পষ্ট থাকে।
যদি নাবালেগ কোন রাবীর রিওয়ায়াত বড়রা সমর্থন করে তাহলে কিন্তু তার হাদিস গ্রহণ করা যায়। যেমন আব্দুল্লাহ ইবনে আব্বাস ছোট ছিলেন, কিন্তু তিনি যে হাদিসগুলো সেই সময়কার বর্ণনা করেছেন, বস্ত্র সাহাবীরাও তার একই হাদিস বর্ণনা করেছেন। অতএব বয়স্কদের সঙ্গে যখন হাদিসের মিল হয়ে যায় তখন তার হাদিসটি গ্রহণ করা যায়। কিন্তু আব্দুল্লাহ বিন সালাবার এই হাদিস কোনো সাহাবী সমর্থন করেন নাই। সে যখন ছোট্ট ছিল তার উপরে সদকায়ে ফিতর ওয়াজিব হয় নাই যখন, আর সেই সময় যারা সদকায়ে ফিতর দিয়েছেন সাহাবারা, হাদিস যে বর্ণনা করেছেন এই আব্দুল্লাহ বিন সালাবার সঙ্গে তাদের কোনো মিল নাই। হুজুররা খুঁজে কম দেওয়ার ওইটাই বাইর করেছে। আর 20 রাকাত তারাবি পড়লে পয়সা বেশি পাওয়া যায়, এই জন্য তারাবি 20 রাকাত বাইর করেছে। তারাবি 20 রাকাত পড়লে হয় কি, 8 রাকাত যদি পড়ে আর তার মধ্যে যদি কোরআন শরীফ 1 রাকাত খতম করে তাহলে কেরাত কত লম্বা হয়। 8 রাকাতে যদি 1.5 পারা 2 পারা করে পড়ে তাহলে অনেক সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে তারাবি পড়তে হয় না। এই জন্য তারা 20 রাকাত করেছেন, এই জন্য যে ছোট ছোট কেরাত করে তাড়াতাড়ি আর কি রুকু সিজদা করে তারাবি শেষ করা যায়। আর কোরআন শরীফ খতম করলে পয়সা পাওয়া যায়। এই খতম করা বুদ্ধির জন্য কোরআন শরীফ আলাদা আলাদা আছে, অর্থাৎ কোরআন শরীফে 1 পারা 20টি পাতায় আছে, যাতে করে হাফেজরা ওইটা মুখস্থ করে এই ঠিক মতো তারাবি পড়তে পারে, আয়াত ইদিক উদিক কম বেশি না হয়। 20 রাকাতে জানি 20টা ছাপা হয়। কোরআন শরীফের মধ্যেও এ ধরনের ব্যবস্থা আছে, করে রেখেছে। সম্প্রতি আবার প্রশ্ন হচ্ছে, আমরা প্রশ্ন পাঠালাম, জবাব দিলাম, কোনো বিকার নাই। বলে মসজিদে হারামে 20 রাকাত তারাবি হয়, অতএব বাংলাদেশে যদি আমরা 20 রাকাত তারাবি পড়ি ক্ষতি কি? তা আমি গত এক প্রশ্নোত্তর সভায় বলেছিলাম যে 20 রাকাত তারাবির মধ্যে প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার পর আমিন জোরে বলা হয়, ওটা চালু করলে ভালো হয় না? ওখানে যে 20 রাকাত পড়া হয় তা প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা পড়া হয় না? হয় না? হয়। আর প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা শেষ হওয়ার পর মুক্তাদি আর ইমাম দুজনই জোরে আমিন বলে। তো ওখানে যদি 20 রাকাত হয়ে থাকে তাহলে 20 রাকাতে 20 বার সূরা ফাতিহার শেষে আমিনও জোরে হয়। আপনারা 20 রাকাত আর 20 আমিন এই দুটোই চালু করেন। 20 আমিন বাদ দিয়ে 20 রাকাত শুধু। বলে আমরা তো শুধু রাকাতের কথাই বলেছি। বলে আমরা তো তার সঙ্গে আমিনের কথা বলছি। 20 রাকাতে প্রতি রাকাতে সেখানে 2 বার হাত তোলে, ও রুকু করতে গিয়ে হাত তোলে, আবার রুকু তো যখন যায় তখন হাত তোলে, 2 বার হাত তোলে। দেখেছেন? বলে ওটা তো দেখেছি। বলে তাহলে 40 বার, এই 20 রাকাতে 40 বার এই রফুল ইয়াদাইন করা হয়, হাত তোলা হয়, ওটা একটু চালু করেন। বলে ওটার কথা তো বলি না, এই রাকাতের কথা বলি। এটা মিথ্যে কথা। শেষ রমজানের এই শুক্রবারও বলতে হবে, ভালো করে বুঝতে হবে, তাহলে অসুবিধা হবে না। দেখুন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনোদিন কিয়ামে রমাজান, রমজানের এই নামাজটা প্রথম রাত্রে পড়েন নাই। আমরা যে পড়ি রসুল অনুমতি দিয়েছেন তাই পড়ি, কিন্তু আল্লাহর নবী নিজে কোনোদিন শেষ রাত ছাড়া প্রথম রাত্রে পড়েন নাই। রসুল পড়েছেন কখন? পয়লা রাত্রে। কিন্তু উম্মতের সুবিধার জন্য কাউকে কাউকে বলেছেন, কিয়ামুল লাইল আছে কিতাবে, যে তোমরা তাহলে ঠিক আছে ওরা পড়ে পড়ুক। রসুল জামাত করে যে 3 দিন পড়েছিলেন সাহাবাদেরকে নিয়ে, এবং একাকি প্রতিদিন যে নামাজ পড়তেন, এটা কিন্তু ভোর রাত্রে। মসজিদে হারামাইন 2 মসজিদেও কিন্তু ভোর রাত্রের নামাজ আজও চালু আছে। একটি আজান হয়, তার আধা ঘন্টা পরে ভোর রাতে নামাজ হয়।
তাহলে সেই নামাজের সঙ্গে রসুলের নামাজের মিল না গরমিল? মিল। রসুল শেষ রাতে নামাজ পড়তেন এই আজানের পরে, তাহাজ্জুদের আজানের পরে, তারাবির আজানের পরে, ওই আজানের পরেই রসুল নামাজ পড়তেন। আর মসজিদে হারামে কিন্তু ওই তাহাজ্জুদ আর তারাবির এই আজানের পরেই ওই নামাজটা চালু আছে। আর সেই নামাজটা চালু আছে আজও কিন্তু 11 রাকাত, 8 রাকাত, 3 রাকাত, অথবা 10 রাকাত আর 11 রাকাত। তাহলে মদিনার মসজিদে আর মক্কার মসজিদে রসুলের তারাবি আজও 11 রাকাত, আর রসুলের সময়ও ছিল 11 রাকাত। আমরা বলছি তাদেরকে যে আপনারা এই সত্য কথাটা গোপন করেন কেন? আপনারা বললে তো এই সবটাই বলতে পারেন। আমি বললাম, আমি যে বলছি, বলেন আমার কথা ঠিক না বেঠিক? হুজুর একজন ছিলেন মিরপুরের, বলে যে আমি এক সময় 1 সপ্তাহ ছিলাম, আপনি যা বলেছেন তাই। বলে তা আমি যা বলেছি তাই যদি হয়, আর আপনি যা বলেন তাহলে উল্টো হয় কেন? বলে যে ওই তো প্রথম 20 রাকাত তো 20-20 মিলে, এই জন্য আমরা তারাবি বলছি। আমাদের 20 আর ও জায়গার 20 আর 20 মিলে তো। বন্ধুগণ, আজকে সুযোগ পেয়ে যদি মানুষ এইভাবে আমাদের দেশের মানুষগুলোকে মিথ্যা বলে, বলবার একমাত্র প্রতিবাদ ছাড়া আমাদের আর কিছু নাই। বেদাত সেটাকেই বলে। আল্লাহর নবী যা করেছেন তার চেয়ে বাড়তি করার নাম বেদাত। অতএব রমজানের আগেও তারা এই তারাবি নির্দিষ্ট করে নিয়েছিল 20, আর এখনো সেই 20। রমজানের পরেও আবার আগামী রমজানে মনে করবে 20 রাকাতই পড়ব। লাআল্লাকুম তাত্তাকুন, আল্লাহ যে রোজা ফরজ করেছিলেন মুত্তাকি হওয়ার জন্য, বেঁচে থাকার জন্য, জিন্দিগিতে রোজা হবে, বেঁচে থাকা হবে না। এভাবে শিরক এবং বেদাত থেকে বাঁচবার জন্যই এই রোজাকে ফরজ করা হয়েছে। কিন্তু আমরা কি করছি? আহলে হাদিসদের সেখানে বা এখানে না হলেও অনেক জায়গায় সূরা তওবার 107 এবং 8 নম্বর আয়াতটি স্মরণ করিয়ে দিতে চাই। 107 ও 108 আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়াল্লাযীনা ইত্তাখাযু মাসজিদান জিরারা, যে মসজিদগুলো ক্ষতিকর, দ্বীনের ক্ষতি করে, ঈমানের ক্ষতি করে, ওয়া কুফরা, যে মসজিদের ইমাম আর মুক্তাদিরা আল্লাহর কথা মানে না, রসুলের কথা মানে না, ওয়া তাফরীকাম বাইনাল মুমিনিন, মুসলমানদের মধ্যে পার্থক্য সৃষ্টি করে। ওটা আপনাদের মযহাবে আছে জোরে জোরে বলা, আমাদের মযহাবে জোরে জোরে বলা, এই আমিন জোরে বলা নাই। তাহলে মুসলমানদের ভিতরে পার্থক্য করলো কিনা? ওয়া তাফরীকাম বাইনাল মুমিনিন, যে মসজিদের শিক্ষা নামাজ মানুষের মধ্যে দলাদলির সৃষ্টি করে, ভাগ করে দেয়। ওয়া ইরসাদাল লিমান হারাবাল্লাহ, আল্লাহ এবং আল্লাহর রাসূল যা নির্দেশ দিয়েছেন তা যাতে মানুষ করতে না পারে তার জন্য যারা প্রোগ্রাম পরিকল্পনা করে। যেমন মিলাদ আল্লাহর নবী করার জন্য কোনোদিন বলেন নাই, এই মিলাদের পরিকল্পনা যে মসজিদে হয়, আর যেখানে হয় না বলে ওদের ধরবো। কেন করে না? ঝগড়া করে না? যে সকল মসজিদে বেদাত চালু হয় আর সেই মসজিদের মুসল্লিরা সুন্নাত চালু যেখানে আসে তাদের সঙ্গে ঝগড়া করে, ও ইরসাদাল লিমান হারাবাল্লাহ। আল্লাহর নবী ইরশাদ করেন, লা তাকুম ফিহি আবাদা, সেই মসজিদে কোনো দিন দাঁড়িয়ে নামাজ পড়বে না, অর্থাৎ সেই মসজিদে কোনো দিন দাঁড়াবে না, সেই মসজিদে কোনো দিন নামাজ পড়বে না। সূরা তওবা 108, 107, 108 আল্লাহর হুকুম, লা তাকুম, জামাত তো দূরের কথা। আল্লাহ তাআলা বলেন ওই মসজিদেই নামাজ হয় না, জামাত তো পরে হবে। আপনি একা কেউ যদি নামাজ পড়েন সেই মসজিদে, আল্লাহর এই নির্দেশ মোতাবেক লা তাকুম ফি আবাদা, ওই মসজিদেই নামাজ হয় না, যেহেতু এটা মসজিদ নয়।
অতএব রোজাও রাখছি আর এই বিদাতি মসজিদে নামাজও পড়ছি, লাভটা কি? এ রোজা রোজা হয় নাই। এ রোজা আমাদের সংশোধন করতে হবে। আমরা এই যে দিকগুলো, এই দিকগুলো আমাদের মনে রাখতে হবে, মানুষকে পৌঁছাতে হবে। এই যে দিনটা, এই দিনটাও কিন্তু একটা বেদাতি দিন। কাদের কাছে? অন্য অন্য মসজিদে যেয়ে দেখেন হজ্জাতুল বেদা না জুমাতুল বেদা, এটা বিদায়ী জমা। কি যে ঘটা যে দেখেন, ঢাকায় তো অবস্থাই কাহিল। আজ কিন্তু একেবারে এই রাস্তা টাস্তা ভরে গেছে, মসজিদ তো দূরের কথা, মসজিদের সামনে রাস্তায় বিছনা টিসনে দিয়ে একেবারে। তার কারণ এই জুমাতুল বেদার দারুণ ফজিলত। গতকালকে এই জুমাতুল বেদার ফজিলত রেডিও আর টেলিভিশনে খুব বলেছে। আশ্চর্য ব্যাপার, বলে হাদিসে আছে, হাদিসে আছে। কোনো একটা হাদিসের কিতাবেরও নাম বললো না, আর কোনো একটা পৃষ্ঠার নাম বললো না, হাদিসে এসেছে। মানে কোন দিক থেকে হাদিসে এসেছে আল্লাহ বুঝলাম না, হাদিসে এসেছে। একজন বারবার বলেন হাদিসে এসেছে, পাগড়ি পুগড়ি ভালোই আছে, এই রকমের আসে। আবার মাঝে মাঝে হাদিস থেকে যায়ও, চলে যায় জানি কোন দিক। তো হাদিসে এসেছে। এই জুমাতুল বেদা সম্পর্কে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে 9টি এই জুমাতুল বেদা গিয়েছে। এর জন্য আলাদা কোনো খুতবাও ছিল না, দুঃখ ছিল না। ওই জুমাতুল বেদার খুতবায় আগে বলতো আল বেদা ইয়া রমাজান, আল বেদা ইয়া রমাজান, হে রমজান তোমাকে বিদায় দিলাম, তোমাকে বিদায় দিলাম। কত দুঃখ এইগুলো বলতো। আজকাল ওটা কমাই দিয়েছে, কিন্তু বাংলায় এই আলবেদার ওয়াজ করে, খুব ফজিলত বর্ণনা করে, সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন। এই আলবেদার আলাদা কোনো ফজিলত নাই, আর সাজসজ্জার অভাব নাই। আজ তারপরে আগামী এই 27শে রমজান, এটাকে যেভাবে পুজো করে বোধহয় একেবারে মানে এই যে বড় পুজো হিন্দুরা করে, এর চাইতেও খারাপ। দেখবেন খাওয়ার ঘটা, মসজিদে বাতির কি সমারোহ, তারপরে আবার সমারোহ, তারপরে আবার এই যে আগরবাতির গন্ধে। আমি তো একবার এইরকমের হলো, আগরবাতির গন্ধে একটি লোক কাশতে কাশতে ওইখানে পায়খানি করে দিছে। হাফি কাশে যাদের দোষ আছে, এই আগরবাতির গন্ধে একবারে কাশতে কাশতে পেশাব হয়ে যাবে। অনেকের এইরকমের হয়, হায় রে হায়। বন্ধুগণ, এই যে লাইলাতুল কদরের 27 রাতকে যে কি ধরনের এই পূজা অর্চনা, নাউযুবিল্লাহি মিন যালিক, সম্পূর্ণ বেদাত। এই কথাগুলো প্রচার হয়েছে আর হচ্ছে, যার কারণে অনেক জায়গায় যারা সৌদি থেকে পড়াশোনা করে এসেছেন, একটু ভালো আলেম, টাইটেল পাশ করে যে কি আলেম হয়, গত 2-3 দিনে সে এক বিরাট ব্যাপার। একেবারে আমার তো মনে হয় আমাদের সময় প্রাইমারি যে বিদ্যা ছিল, বর্তমান টাইটেল পাস যেগুলো ফার্স্ট ক্লাস পাস করে, এরাও হাতের লেখা, অর্থাৎ এই কোন অভিজ্ঞ লোক যদি হাতে আরবি লেখেন, এই চিঠিটা পড়তে পারে না। এটা গত 2-3 দিনে আমার বহু প্রমাণ হয়ে গেছে। বলে ভাই পড়ো তো, ছাপার কেতাবের ওইগুলো মুখস্থ করে পরীক্ষা দিছে, কিন্তু হাতের লেখা পড়া কি এত সোজা? ঠিক যেমন ধরেন ক্লাস 5-4 এর ছেলেরা লেখাপড়া তো কিছু জানে, মনে করেন হেড স্যারের হাতের লেখা খুব তাড়াতাড়ি পড়তে পারবে না, অনেক এরকম হয় না কেন? যেহেতু তাদের বিদ্যা যতটুক, তাতে চট করে হাতের লেখা তারা পড়তে পারেন। আমি আশ্চর্যজনিত হয়ে গেলাম যে টাইটেল ফার্স্ট ক্লাস, আমার এক বন্ধুর একটা চিঠি আরবিতে লেখা, বলে ভাই পড়ো। কিছুক্ষণ পরে গেলে আপনি পড়েন, বললেন তুমি তাহলে পড়তে পারছো না তাই তো? বলে না আমি পড়তে পারছি না। তুমি যে ফার্স্ট ক্লাস, বলে ফার্স্ট ক্লাস হলে কি হবে? ফার্স্ট ক্লাস চিঠির পড়া, হাতের লেখা পড়ায় ফার্স্ট ক্লাস না। এতে অসুবিধা কি হচ্ছে? আমরা যখন কোনো বই পুস্তক প্রেসে পাঠাচ্ছি, অসংখ্য বানান ভুল। তার মানে ওরাই তো চাকরি করছে ওই প্রেসগুলোতে, কম্পিউটারে। বলে এ ভুল করলে কেন? বলে ওইটা যে কি অক্ষর তার টের পাই নাই, ওটা কি সদ না আইন, টেরই পাই নাই। ওটাকে আইন না সদ, হাতের লেখায় প্রায় কাছাকাছি হয়ে যায়, ও টেরই পাই না ওটা সদ না আইন। তারপরে বলছে মনে করো আমরা কোনো জায়গাতে খেয়ে হবে, নোক্তা দিলাম না, ভুল হতে পারে লেখায়, রয়ের ফোঁটা পড়লো না,
তো আমরা যে সকল কম্পিউটার এই ম্যানেজারের কাছে আমরা এই বাংলা দেই, ওরা নিজেরা বোঝে। আমি তো দেখেছি যখন প্রুফ দেখার জন্য দেয়, তখন আমি রয় ফোটা দেয় না, কিন্তু ম্যানেজার সাহেব দিয়ে দিছেন, কারেকশন করে দিয়েছেন। তোমরা এরকম পারো না? বলে হুজুর এই হাতের লেখা পড়ার বিদ্যে আমাদের শিখায় নাই তো, ভালো পারি না, এই জন্য ওই কম্পোজে ভুল হয়। তো যারা ভালো আলেম তারা এর বুদ্ধে কথা বলছেন, এই জমাতুল বেদাত সম্পর্কে বলছেন, তারা এই 27 কদরের এই পূজা সম্পর্কে বলছেন। কমে আসছে, তবু আরো বলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই রমাজানের এই দিকগুলো আমাদের সত্যিকার অর্থে আলোচনা করার তৌফিক দান করেন এবং মানুষের কাছে পৌঁছাতে পারি সেই ক্ষমতা দান করেন, এবং এই কথাগুলো আরো মানুষের কাছে পৌঁছায় তার জন্য আমরা ব্যবস্থা গ্রহণ করতে পারি। আর এই জুমাতুল বেদাত সম্পর্কে বেদাত, ঈদ সম্পর্কে বেদাত, তারপরে 27 কদর সম্পর্কে বেদাত, এগুলো জানা বোঝা, নিজেরা বিরত থাকা এবং অন্যকে বিরত থাকার জন্য আমাদের সচেষ্ট হতে হবে। তাহলে এই রোজা আমাদের জন্য সার্থক হবে। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম।